This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. SIR প্রক্রিয়ায় 99% এনুমারেশন ফর্ম বিলি কমিশনের রবিবার রাত ৮টা অবধি বিলি হয়েছে 7,61,00,000 ফর্ম, এমনটাই জানা যাচ্ছে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, SIR প্রক্রিয়ায় 99% এনুমারেশন ফর্ম বিলি কমিশনের রবিবার রাত 8টা অবধি বিলি হয়েছে 7,61,00,000 ফর্ম। নির্বাচন কমিশনের দাবি 7,66,00,000 ভোটারের মধ্যে 99.42% ভোটারের কাছেই পৌঁছে গেছে এনুমারেশন ফর্ম। ডিজিটাইজেশনে হয়েছে 54,27,000 ফর্মে। এদিকে কাজের চাপে বিএলওর অসুস্থতার অভিযোগ। বেলেঘাটার একটি নার্সিং হোমে ভর্তি বিএলও, বিক্ষোভ অন্যান্য বিএলওদের। চাপে চিড়েচাপটা অবস্থা, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ছেন, অভিযোগ ক্ষুব্ধ বিএলওদের। মানসিকভাবে বিধ্বস্ত, মুক্তি চেয়ে কান্না। রাজ্যের দিকে দিকে বিএলও বিক্ষোভের ছবিতে বিরাম নেই। রবিবার সকালে খাস কলকাতার বেলেঘাটায় বিএলওদের বিক্ষোভ। কাজের চাপে অসুস্থ বিএলও অনিমেষ নন্দী। অনেকবারই বলেছিলাম জিনিসটা কাটানো, যে কোনোভাবে কাটানো হয়নি। আমি চাই এই দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হোক এবং কোনোভাবে যেন আমার চাকরির কোনো ক্ষতি না হয়, কারণ আমি ইসিআইয়ের আন্ডারে জব করি না। আমরা এসএসসি পরীক্ষা দিয়ে যোগ্যতার সঙ্গে উত্তীর্ণ হয়ে শিক্ষকতার কাজ করি। বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি ও সংগ্রহের কাজ ছিল বিএলওদের। সেই কাজের পর এবার ডেটা এন্ট্রির দায়িত্ব এসে পড়েছে তাদের ঘাড়ে। পাশাপাশি আছে নির্বাচন কমিশনের সতর্কবার্তা। তালিকায় অবৈধ ভোটারের এন্ট্রি হলে ঝুলছে শাস্তির খাড়া। ট্রিগার চাপিয়ে বলা এক্ষুনি করে দিন, এক্ষুনি করে দিন। 8 ঘন্টা লাগে সব কাজ করতে, কোনো সময় লাগে না। 8 ঘন্টা সময় লাগে। কিসের 8 ঘন্টা? আমরা মানুষের ভোটার লিস্ট ঠিক করছি, আমরা ছেলে খেলা করছি না। 10 দিন নেবেন, 10 দিন নেবেন, পরে 10 দিন, কিন্তু এখন পুরো টাইমলাইন রোজ রোজ চেঞ্জ হচ্ছে। ইভেন যে অ্যাপটাতে আমরা কাজ করছি সেটাও নট ওয়ার্কিং প্রপারলি, কেননা ওটাতে ডেটা এখনো সেইভাবে আপলোড হয়নি। আমরা করতে গিয়ে দেখছি যে রেকর্ড নট ফাউন্ড। কিন্তু এই অবস্থা হলো কেন সেটা না ভেবে আপাতত সমাধান খোঁজার চেষ্টায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সিইও দপ্তর সূত্রে খবর, বিএলওদের কাজের চাপ কমাতে চেষ্টা করছেন তারা। অতিরিক্ত বিএলও, ইআরও, এইআরও সামিল করার চেষ্টা। বিএলও অ্যাপে বিএলও ছাড়াও প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বাকিদের সামিল করারও অনুমতি চাওয়া হয়েছে। রাজ্যের কাছে 1000 ডেটা এন্ট্রি অপারেটর চেয়ে চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। সূত্রের খবর, এর আগেও কমিশনের তরফে চাওয়া হয়েছিল ডেটা এন্ট্রি অপারেটর, কিন্তু রাজ্য নাকি সারাই দেয়নি। ইল ইকুইপড, ইল প্রিপেয়ার্ড একটা নির্বাচন কমিশন, তার মধ্যে রোজ নতুন নতুন সার্কুলার, রোজ নতুন নতুন ধমক, যেন সবাই একেবারে গোলাম। এরা একটা ভাব করে নির্বাচন কমিশন যেভাবে চলছে ওটা ঠিক হচ্ছে না। আমার তো মনে হয় যে এই সংঘাতগুলোকে পেছন থেকে মদত দেওয়ার পেছনেও কোনো রাজনৈতিক দল, বিশেষ করে শাসক দল আছে কিনা সেটা ভবিষ্যৎ বলবে। নির্বাচনে হাজার হাজার কোটি টাকা খরচ করছে সেন্ট্রাল ইলেকশন কমিশন, তারা কেন লোক রাখবে না? কন্ট্রাকচুয়াল বেসিসে লোক লাগবে না কেন? সব করবে রাজ্য সরকার, রাজ্য সরকারের ঘাট দিয়ে বন্দুক চালাবে, আর বিএলওদের বাধ্য করবে অবৈধভাবে ভোটারের নাম বাদ দিতে। খুব চাপ নিয়েই কাজ চলছে। আগামী দিনেও কি তাই চলবে, নাকি শেষ বেলায় কিছু স্বস্তি অপেক্ষা করে আছে বুথ লেভেল অফিসারদের জন্য? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে এসআইআর এর আবহে পূর্ব বর্ধমানে অশান্তি। ঘুষকরার শিবদা গ্রামের ঘটনায় এসআইআর এর প্রচার টোটোকে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের। অভিযোগ, মাইকে বলা হচ্ছিল 21শে নভেম্বরের মধ্যে ফর্ম জমা দিতে, এখনো ফর্ম পাননি অনেকে। কিভাবে 21শে নভেম্বরের মধ্যে ফর্ম জমা দেওয়া হবে তা নিয়েও বাধে অশান্তি। যিনি মাইকে অ্যানাউন্স করছিলেন তিনি অবশ্য বলেছেন তিনি পঞ্চায়েতের লেখা বয়ান শুধু পাঠ করছিলেন। ভুল বোঝাবুঝি বলে বিতর্ক এড়িয়েছেন পঞ্চায়েত সচিব। এসআইআর ফর্ম কেউ পেয়েছে, কেউ পায় নাই, এখনো মোটামুটি 90% পেয়েছে, কিন্তু তাদের ফিল আপ হয় নাই। ওরা বলছে এই মুহূর্তে আমরা কিভাবে ফিল আপ করে জমা দেবো, যার জন্য ওকে আটকেছে।
যে তোমাকে কে পাঠিয়েছে, সেই হিসাবে আটকেছে। ওনাকে কেউ কোনো কিছু করেনি, উনি ওনাকে জিজ্ঞেস করতে পারেন। ওনাকে খালি একটাই বক্তব্য যে আপনাকে কে পাঠিয়েছে, উনি বলেছেন যে আমাদের বড়বাবু নির্বাচন কমিশনের লোক। পঞ্চায়েতের বড়বাবু উনি আমাকে মোবাইলে যেটা বলেছেন, যেটুকু সেইটুকু বলেছি, লেখা বাড়ি বলিনি। আগামী 21শে নভেম্বরের মধ্যে নিজে ফর্ম ফিল আপ করে বিএলওকে জমা দিন। যদি আপনারা ফর্ম জমা দিতে দেরি করেন তাহলে আমরা অসুবিধায় পড়বেন। এসআইআর আবহে ফের বাংলাদেশি মৎস্যজীবী গ্রেপ্তার। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ধৃত 26 জন বাংলাদেশি মৎস্যজীবী, এমনটাই জানা যাচ্ছে। আরো একবার জানিয়ে রাখি আপনাদেরকে, রাজ্যে চলছে এসআইআর, তার মধ্যেই বাংলাদেশি মৎস্যজীবী গ্রেপ্তার হয়েছে 1-2 নয়, 26 জন বাংলাদেশি মৎস্যজীবী গ্রেপ্তার হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জে আটক বাংলাদেশি ট্রলার। শনিবার রাতে ধরা পড়েছিল 29 জন বাংলাদেশি মৎস্যজীবী। পরপর দুদিন ধরা পড়ল 55 জন বাংলাদেশি মৎস্যজীবী। আর একবার আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশি মৎস্যজীবী একের পর এক বাংলাদেশি মৎস্যজীবী গ্রেপ্তার হচ্ছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি শুভেন্দু আমাদের সঙ্গে রয়েছে। শুভেন্দু, কি জানা যাচ্ছে, কিভাবে এত বাংলাদেশি মৎস্যজীবী তারা ধরা পড়ছে কেন পরপর? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল অর্থাৎ রবিবার বিকেলে উপকূল রক্ষী বাহিনী যখন বঙ্গোপসাগরে টহল দিচ্ছিল, সেই সময় কিন্তু বাংলাদেশের এফবি মায়ের দোয়া নামের একটি ট্রলার, সেই ট্রলারটি কিন্তু আন্তর্জাতিক ভারত বাংলাদেশ জলসীমানা লঙ্ঘন করে একেবারে ভারতের ভিতরে জলসীমানায় প্রবেশ করে গেছিল। সেই সময় উপকূল রক্ষী বাহিনী সেই ট্রলারটিকে দেখতে পায় এবং তাকে আটক করে। এই ট্রলারটির মধ্যে 26 জন মৎস্যজীবী ছিল। তোমাকে এটাও জানিয়ে রাখবো, কয়েক ঘন্টা আগে অর্থাৎ শনিবার গভীর রাতে ঠিক একই জায়গা থেকে সীমানা লঙ্ঘনের অভিযোগে আরো একটি বাংলাদেশি ট্রলার সহ 29 জন মৎস্যজীবীকে আটক করেছিল উপকূলরক্ষী বাহিনী। গতকাল রাত পর্যন্ত সব মিলিয়ে 50 জন বাংলাদেশিকে আটক করেছে। এখন ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ চালানোর চেষ্টা করছে এবং তাদেরকে নিয়ে আসা হয়েছে ফ্রেজারগঞ্জ উপকূলে। সেখানে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদের পর জানা যাবে যে তারাও আদৌ মৎস্যজীবী নাকি এক বাংলাদেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে মৎস্যজীবী ট্রলার ব্যবহার করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। কোস্টগার্ড আমাদেরকে বর্তমানে হ্যান্ড ওভার করেছেন সকল যারা 26 জন বাংলাদেশি মৎস্যজীবী বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তাদের সম্ভবত বাংলাদেশে এখন বর্তমানে অফ সিজন চলছে ফিশিং এর, এই জন্য এরা অনেক সময় চলে আসে, বাট এদের কি কারণ আছে সেটা আমরা না দেখে বলতে পারবো।